ফেসবুকে কাজ করতে এসেছো, এদিকে তোমার ব্যবহার জঘন্য থেকে জঘন্য। হ্যাঁ, জঘন্য থেকে জঘন্য। তাহলে কিন্তু তোমরা কিন্তু বেশি দিন টিকতে পারবে না। আমি নতুনদের জন্য ভিডিওটা যে তৈরি করছি, হ্যাঁ নতুনরা তোমরা ভালো করে শুনে নাও। তোমাদের আগে মুখের কথাবার্তা সব সময় সংযত রাখতে হবে। সব সময় বাজে কমেন্ট আসলে ভালোভাবে উত্তর দিতে হবে। সবসময় হ্যাঁ ভালো ভিডিও করো, ভালোভাবে কাজ করো, সব ঠিক আছে। কিন্তু কেউ যদি ভালো জিনিস দেখো খারাপ কমেন্ট করে, তাকেও কিন্তু ভালোভাবে উত্তর দিতে হবে। কীভাবে উত্তর দেবে তার জন্য কিন্তু সব তোমাদের জন্য আজকের নতুন এই ভিডিওটা। তো তোমাদেরকে এটাই বলো, সম্পূর্ণ ভিডিওটা স্কিপ করে চলে যাবে না, তাহলে কিন্তু মস্ত বড় ভুল করবে। আর একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা কিন্তু যারা সব লাইভে যাবে, যে সমস্ত লাইভে যাবে, লাইভে গিয়ে কিন্তু তোমরা তোমাদের কাজ সম্পূর্ণ কমপ্লিট অল টোটাল ওকে করছো, ওকে করার পরেও যে লাইভ করছে সে তোমাকে উল্টোপাল্টা কথা বলছে, তাকে কিন্তু তুমি ভালো মুখে উত্তর দেবে। খারাপ কোনো কমেন্ট করবে না, ভালো মুখে উত্তর দেবে। তার কাছে কিছু পাওয়ার দরকার নেই, সেখান থেকে চলে আসবে, কিন্তু ভালো মুখে উত্তরটা দিয়ে আসবে। মিথ্যে কথা কেউ বলবে না, মিথ্যে কথা বলে কিন্তু কোনো লাভ নেই। কিন্তু হ্যাঁ, কেউ যদি মিথ্যে কথা বলে, তুমি সেই জিনিসটা কাজটা করেছো, সঠিকভাবে করেছো, তাকে সঠিক উত্তরটা দিয়ে আসবে সুন্দরভাবে, কোনো রুডভাবে কোনো কিছু করবে না। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আমি তোমাদের সকলের সাথে আজকে একটা ইনফরমেশন শেয়ার করতে চলেছি। আমি শৈবা, আমার পেজের নাম হলো দেবনাথ ফ্যামিলি। তো তোমরা সকলে দেখো, স্কিপ করে কেউ চলে যেও না। তো খুব গুরুত্বপূর্ণ কথাগুলো এটাই যে কালকে আমি একজনের লাইভে গিয়েছিলাম। কথাটা বলা দরকার আছে, এর জন্যই বলতাম না। কিছু কিছু মানুষের ব্যবহার খুবই খারাপ, খুবই খারাপ না হলেও কিছু কিছু জায়গায় খারাপ কিন্তু লাগে। এরকম আমার লেগেছে, এরকম আরও 10 জনের লাগতেই পারে। এখনকার সময় বলবো না, এই সময়টায় ফেসবুকে নানা রকম আপডেট চলে এসেছে। তো আপডেটের জন্য অনেক রকম সমস্যা হতে চলেছে। তো একটা মানুষ যখন লাইভ করে, লাইভ করার সময় তার যখন সে যখন নিশ্চয়ই কিছু জেনে শুনেই লাইভ করে, হট করে কেউ লাইভ শুরু করে দেয় না। হ্যাঁ, খুব কম মানুষ আছে যারা লাইভ শুরু করে, তাদের কাজ দেখে বুঝবে। যাদের 200-300 ফলোয়ার, তো লাইভ করছে, কিছু জানে না বোঝে না, সে ব্যাপার আছে। যার পেজে প্রচুর মানে কিছুটা পরিমাণ অ্যাক্টিভ ফলোয়ার আছে বা বন্ধু সংখ্যা অনেকটা আছে, সে লাইভ করছে, লাইভ করার সময় সে ইনভাইট করছে, ফুলের ভালোবাসা দিচ্ছে, যাই বলো। তো ব্যাপারটা হলো সেটাই যে ব্যবহার, কথাবার্তা অনেক রকম সংযত রাখতে হয়। সেটা আমি এতদিনে বুঝেছি ভালোভাবেই। আর ফেসবুকে যেটা বুঝেছি, সেখানে বাজে জিনিস দেখলেও সেটা মানে ভালোভাবে সেটাকে রেসপন্স করে, মানে এমনভাবে জিনিসটা সাজিয়ে গুছিয়ে বলতে হবে। সত্যি কথা বলতে আমিও মাঝে মধ্যে কনফিউশনে পড়ে যাই যে এই কমেন্ট আমি কী কমেন্ট করবো। এটা কিন্তু অনেক মানুষের সাথেই হয়। তখন বুঝে শুনে একটা কমেন্ট করতে হয়, সেটা আমি করি। আমি সত্যি কথা বলতে যার ভিডিও সামনে আসে, পছন্দ হোক বা না হোক, আমি দেখি, সম্পূর্ণ দেখি বা চালিয়ে রেখে দিই, কমেন্টও করি, হয়তো মাঝপথে করে দিই, বা অনেক সময় হয় কি আমি প্রথমের দিকে করে রাখি, পুরো ভিডিওটা ওয়াচ করি। তারপরে এমন সময় হয় কিছু কিছু জায়গায় এত ভালো লাগে যে আবার রিপিট কমেন্ট করি, মানে এরকম একটা সিচুয়েশন হয়। আজকে ভিডিওটা একটু বড় হচ্ছে, তোমরা সম্পূর্ণ দেখো, আশা করি ভালো লাগবে। এটা হয়েছে এটাই, কালকে আপনার লাইভে গেছি, শেয়ার করেছি। শেয়ার অপশন দেখাচ্ছে না। আমি যে কোনো লাইভে গেলেই না আগেই শেয়ার করে দিই, তারপরে কমেন্ট করি, বা কমেন্ট 2-1টা করার পরেই পট করে শেয়ার করে দিই। তো শেয়ার করার পরেই তারপরে আমি কমেন্ট রীতিমতো করছি, অনেক সময় গ্রুপেও শেয়ার করে দিই, এরকমও হয়। তো অনেক সময় এখন হচ্ছে কি, এরকম অ্যারো চিহ্নটা দেখাচ্ছে না, ওটার নাম ভুলে গেছি, এরকম চিহ্নটা দেখাচ্ছে না, মানে একটা সিম্বল দিয়ে এরকম চিহ্নটা, মানে ওটা দেখাচ্ছে না, হাত চিহ্নটা দেখাচ্ছে। তো হাত চিহ্ন ধরেও কিন্তু কারো প্রতিটা পরিবারে যাওয়া যায়। তো সেটা কি সে জানে না? নিশ্চয়ই জানে। তো এই জিনিসগুলো আবার ল্যাপটপ নিয়ে বসেছে, সে ভিডিও মানে লাইভে বসেছে ল্যাপটপ নিয়ে। তো তার সঙ্গে একজন বাচ্চা ছেলেও বসেছিল। তো তারপরে আমি তার নামও বলবো না, কিচ্ছু বলবো না। আমি আমার এই ভিডিওটা করছি ঠিকই, এটা অনেক মানুষের জানা দরকার আছে। তো সত্যি কথা বলতে আমি এটাই বলবো, ব্যবহারটা সবারই একটু সুন্দরভাবে রাখা উচিত। আর সত্যি কথা বলতে খারাপ লাগে তখনই, সত্যি কথা যেটা, আমি একজন অ্যাক্টিভ সদস্য, আমি অ্যাক্টিভভাবে কাজ করি, জানি বুঝি, যে যেটা বলে সেটা করার চেষ্টা করি। কিছু পাওয়ার জন্য তো কিছু করতে হবে, তো সেটা তো অবশ্যই করতেই হয়। মানুষ সব জায়গায় যায় কিছু না কিছু পাওয়ার আসে। সবসময় যে ফুলের ভালোবাসা পাওয়ার জন্য যায় সেটা কিন্তু না, বন্ধু পাওয়ার জন্য যায়, অ্যাক্টিভ মানে একজনের সাথে একটা ভালো সম্পর্ক হওয়ার জন্য যায়, কেউ ফুলের ভালোবাসার জন্য যায়। বেশিরভাগ ক্ষেত্রে এখন যেহেতু ফুলের ভালোবাসাটা মেন এখন ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, তো ফুলের ভালোবাসার জন্য অবশ্যই যায়। সত্যি কথা বলতে এবার ব্যাপারটা হয়েছে, আমি শেয়ার করেছি, গ্রুপেও শেয়ার করেছি। হ্যাঁ, এবার তুমি কি করে বুঝবে যে কোনটা প্রাইভেট? তখনকার মানে যখন কেউ বলে লাইভটা শেয়ার করো এই গ্রুপে ওই গ্রুপে, তখন গ্রুপ কিন্তু অনেক মিনিমাম 10টা গ্রুপ, কেন অনেক গ্রুপেই করা যায়। আমার বেশি গ্রুপে অ্যাক্টিভ নেই, কিন্তু আমি মিনিমাম করলে 30-40টা গ্রুপে শেয়ার করতে পারবো আমার লাইভ, মানে যার লাইভে গেছি তার লাইভটা। তো ব্যাপারটা হয়েছে আমি রীতিমতো 10টা গ্রুপে শেয়ার করছি। সেখানে যদি এখন 3টে গ্রুপে মানে অ্যাপ্রুভেরও তো ব্যাপার আছে, সেটা আমরা বুঝবো কি করে কি অ্যাপ্রুভ করেছে কি করেনি। আমি তো রীতিমতো 10টা গ্রুপে শেয়ার করে দিয়েছি। রাত্রেকালকে আমি তখন খাচ্ছিলাম, তখন কমেন্টও কটা করেছি, করে শেয়ারও করেছি। আমার পেজে তো অবশ্যই শেয়ার করি। আমি কিন্তু তার 39 মিনিট ধরে অ্যাক্টিভভাবে লাইভটা শেয়ারও করেছি, তার লাইভে অন ছিলাম। সে আমাকে বলে হট করে, এ তো লাইভ শেয়ার করেনি। এবার তার সঙ্গে যে বাচ্চা ছেলেটা ছিল, সে বলছে, সে ল্যাপটপের সেটগুলো দেখছিল, বলছিল এ তো 3টে শেয়ার করেছে, 8টা শেয়ার করেনি, কীভাবে যাবে, মানে যা না তাই কথাবার্তা বলছে। তারপরে বলছে না উল্টো একে দেখতে হবে, অন্যটা দেখ, এরকম করে বলছিল। কিন্তু এটার আরও একটা কথা বলেছে, কিন্তু ব্যাপারটা হলো এটাই। তার পরিপ্রেক্ষিতে আমার হাজব্যান্ড বলছে বাদ দাও, তুমি এখান থেকে বেরিয়ে আসো, দরকার নেই। আমি বলছি হ্যাঁ অবশ্যই আমার এরকম জায়গায় থাকার দরকার নেই, কিন্তু যে মিথ্যে কথাটা বলছে বা যে কথাটা সে যখন এতটাই মানে সমস্ত সেট আপ নিয়ে বসেছিস, তার এটা তো দেখা দরকার ছিল যে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। আমার পেজে দেখতে পারতো কি যে আমি ভিডিওটা, আমি তার লাইভটা শেয়ার করেছি কিনা, সে এটা দেখতে পাচ্ছি যে আমি
3টে গ্রুপে শেয়ার করেছিস, তার তো তখন বোঝা দরকার ছিল হ্যাঁ 10টা গ্রুপে হয়তো শেয়ার করেছে, 3টে গ্রুপ হয়েছে। আর এটাও জানা দরকার ছিল যে অনেক লাইভেই এখন এরকম হচ্ছে হাত চিহ্নটা ধরে তো যাওয়াই যায়, আর হাত চিহ্ন দেখাচ্ছে শেয়ার অপশন শেয়ার করলেও। তো এই জিনিসগুলো একটু বুঝতে হবে। এরকম আমার খারাপ লেগেছে, এরকম তো অনেকেই আছে যারও খারাপ লাগে, সে বারবার বলে যাচ্ছে বন্ধু করছো না তোমার বন্ধু। তাহলে তোমার আমি বলতে চাই তার উদ্দেশ্যে সে হয়তো আমার ভিডিওটা দেখবে কিনা আমি সত্যি জানি, কিন্তু এরকম অনেক পাবলিকই আছে তারা এরকম ব্যবহার করে। তো ব্যাপারটা হলো এটাই, ব্যবহারটা একটু ভালো করা শিখতে হবে, অবশ্যই শিখতে হবে। কিছু জিনিস ভালো না লাগলে জিনিসটা ভালোভাবে ট্যাকেল করতে হবে, তাহলে তো তোমার কাছে সবাই যাবে, নাহলে কেন যাবে? ফুলের ভালোবাসাটাই সব হতে পারে না। যারা অ্যাক্টিভভাবে ভিডিও দেখে তারা কিন্তু অ্যাক্টিভ, আর যারা ফুলের ভালোবাসে তারা কিন্তু 2টো 5টা 10টা 100টা 50টা ফুলের ভালোবাসা দিয়ে চলে আসে, হয়তো ভালোভাবে ভিডিও দেখেও না, কমেন্টও করে না, জাস্ট ফুলের ভালোবাসা দিতে হবে দিয়ে দেয়, এটা হয় কিন্তু। আর অ্যাক্টিভভাবে যারা ভিডিও দেখে সম্পূর্ণ ওয়াচ করে তাদের কিন্তু গুরুত্বটা সব থেকে বেশি। তো আমি এটাই বলতে চাই, এরকম হয়তো আমার খারাপ লাগে, এরকম অনেকেই আছে তাদেরও কালকে খারাপ লাগতে পারে। সে বারবার বলছিল তুমি শেয়ার করোনি, তুমি শেয়ার করোনি, শেষ পর্যন্ত কিছুক্ষণ পরে সেই লাইভটা অফই করে দিল। সে বলে দিল যে কি কালকে তোমরা আসবে, এসে বলবে 11টা বেজে গেছে, বলবে যে আমি কালকে এই করেছিলাম ওই করেছিলাম। সত্যি 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 খুব খারাপই লাগলো কালকে। আমি তো কলের কথাও বলেছিলাম, তো শেষমেশ দেখলাম না কল করে লাভ নেই। তারপর সে বলছিল পরে কল দিচ্ছি, এমন সবাইকে এই করছি ওই করছি, বন্ধু করছি এই করছি সেই করছি, অ্যাক্টিভ দিচ্ছি। তো আমাকে কেউ সে কিচ্ছু দেয়নি, আমার দরকারও নেই তার কাছে, আমি সরেও এসেছি। আমার হাজব্যান্ড বলছে তাকে আনফলো করে দেয় করে, আর না আমার পেজকে আমি কেন ক্ষতি করবো? আমি সেটা কখনোই করি না আর কখনো করবো না। আমার ভিডিওটা সবসময় নতুনদের জন্য, আমি এটাই বলবো তোমরাও কখনো কাউকে আনফলো করবে না। তোমার হয়তো আমার পেজটা ভালো করে দেখলে বুঝতে পারবে আমি পেজে কাজ করি, প্রোফাইল থেকে সবাইকে যেটুকুনি পারি ইনভাইট দিই। সত্যি কথা বলতে দেখো আনফলো এইসব করে কী হবে? সত্যি কথা বলতে আমার পেজটাই নষ্ট হবে। আমি যে পরিমাণে বন্ধুরা আমাকে কিন্তু অনেকেই কম করে, তাও কি আমি মানে তাদেরকে আনফলো করে দেবো? করবো না আমি কখনো। আমি সবসময় চেষ্টা করি যে যাদেরকে আমি ফেভারিট লিস্টে রেখেছি, যে ফেভারিট লিস্টে রেখেও তার ভিডিও দেখেও আমার যখন কোনো লাভ হচ্ছে না, যেসব জায়গায় গিয়ে আমার লাভ হচ্ছে বা কিছু হচ্ছে সেই সব জায়গায় আমি সেটা করি কি ফেভারিট লিস্ট তাদেরকে শর্টকাট করে কাটিং করে তাদেরকে ফেভারিট লিস্টে রাখি, তাদেরকেই লিস্টে যাদের কাছে আমি সহযোগিতা পাই তাদেরকে আমি ফেভারিট লিস্টে আমি রেখেছি। আর যাদের কাছে কিছু সেরকম পাচ্ছি না বা কোনো সহযোগিতা পাচ্ছি না, তারা আমার কিছুই ভিডিও দেখে না বা কিছু, তাদেরকে ফেভারিট থেকে সরে এসেছি। এটাই হচ্ছে। তো আমি এটাই বলবো নতুনদের জন্য যে তোমরা দেখো যেখানে যাবে একটু সাবধানে কাজ করবে। অনেক সময় অনেক লোকের কথাবার্তা খারাপ লাগতেই পারে, কিন্তু সেখান থেকে সরে আসা ভালো। যেখানে মেন কথা আমার কথা হলো যেখানে তোমার পোষাবে না সেখানে তুমি যাবে না, আমার কথা এটাই নতুনদের জন্য আমার এই ভিডিওটা। তো যদি কারো মনে দুঃখ দিয়ে থাকি, কষ্ট দিয়ে থাকি, ভুল হয়ে গেছে আমার এই ভিডিওর মাধ্যমে, যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করে দিও। মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু হ্যাঁ আমি এটা যে বললাম এই কথাগুলো তোমরা যদি একমত হও অবশ্যই কমেন্ট সেখানে কমেন্ট করবা। যারা পুরো ভিডিওটা ওয়াচ করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।